গত কয়েক মাসে রাজধানীতে হত্যাকাণ্ডের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। জনসম্মুখে প্রকাশ্যে এবং অবলীলায় সংঘটিত এসব হত্যাকাণ্ডের পেছনে আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রবণতা স্পষ্টভাবে ঊর্ধ্বমুখী। একসময় ছুরি, রড বা দেশীয় অস্ত্র দিয়ে সংঘর্ষ হলেও এখন আগ্নেয়াস্ত্রই হয়ে উঠেছে আধিপত্য দেখানোর প্রধান মাধ্যম। গত বছরের নভেম্বর মাসে পুরান ঢাকার জাতীয় মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে দুপুরের ব্যস্ত সময়ে মোটরসাইকেলে আসা মুখোশধারী দুর্বৃত্তরা এক ব্যক্তিকে গুলি করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে উঠে আসে এটি ছিল প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের প্রতিশোধমূলক হামলা। চলতি বছরের জানুয়ারিতে কারওয়ান বাজারে গুলিতে নিহত হন এক রাজনৈতিক দলের স্থানীয় নেতা। সন্ধ্যার পর বাইকে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে প্রকাশ্যে একাধিক গুলি ছুড়ে পালিয়ে যায়। 2025 সালের 12 ডিসেম্বর জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি প্রকাশ্যে গুলিবিদ্ধ হন এবং 18 ডিসেম্বর রাত 9:30টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পল্টন এলাকায় মসজিদ থেকে বের হওয়ার পর এক যুব নেতাকে গুলি করে হত্যার ঘটনা রাজধানীতে গভীর আলোড়ন তোলে। পল্লবী ও মিরপুর এলাকায় একাধিক যুবক ও স্থানীয় নেতাকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। এ সমস্ত হত্যাকাণ্ড বিশ্লেষণ করলে দেখা যায় ধর্মীয় স্থাপনা, রাস্তাঘাট, হাসপাতাল, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান কোথাও কেউ নিরাপদ নয়। রাজধানী যেন পরিণত হয়েছে হত্যার শহরে। এই সহিংসতার ভয়াবহতা ধীরে ধীরে গ্রাস করছে নগরবাসীর স্বাভাবিক জীবন, নিরাপত্তাবোধ ও মানসিক স্থিতি। নির্বাচন কেন্দ্রিক উত্তেজনা, অভ্যন্তরীণ কোন্দল ও প্রভাব বিস্তারের লড়াইকে কেন্দ্র করেই কি সংঘটিত হচ্ছে এসব হত্যাকাণ্ড? কিভাবে, কোথা থেকে এবং কেনই বা বাড়ছে আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রবণতা? আমি ফারিয়া আহমেদ আপনাদেরকে জানাবো বিস্তারিত। 2024 আগস্টের সরকার পতনের আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এছাড়া ভারত সীমান্ত ব্যবহার করে বিভিন্ন সময় দেশে চোরাচালান হওয়া অস্ত্র হাতবদল করতে কুরিয়ার সার্ভিসের সহায়তাও নিচ্ছে একটি চক্র। এছাড়া ঢাকার গ্যাং সংস্কৃতির ইতিহাস নতুন নয়। শহরে অহরহ দেখা মিলছে কিশোর গ্যাংয়ের, যারা দিনে দুপুরে প্রকাশ্যে ছুরি, চাকু, রামদা, চাপাতি, আগ্নেয়াস্ত্র নিয়ে অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। 80-র দশক থেকে নগরীর বিভিন্ন এলাকায় স্থানীয় মাস্তান চক্র, শ্রমিক নিয়ন্ত্রণকারী দল কিংবা চাঁদাবাজ গোষ্ঠীর উত্থান দেখা গেছে। সময়ের সঙ্গে সঙ্গে এই গোষ্ঠীগুলো আরও সংগঠিত হয়েছে। তাদের অর্থনৈতিক ভিত্তি শক্ত হয়েছে এবং রাজনৈতিক ছত্রছায়া পেয়েছে। কেন বাড়ছে অস্ত্র ব্যবহার করার প্রবণতা? নিজ নিজ এলাকার নিয়ন্ত্রণ ধরে রাখার ইচ্ছা থেকেই বাড়ছে প্রবণতা। যে গ্যাং যত বেশি ভয় সৃষ্টি করতে পারে তার নিয়ন্ত্রণ তত শক্ত হয়, এমন ধারণা থেকেই গুলি ব্যবহারের প্রবণতা বাড়ছে। রাজনৈতিক প্রভাব বিস্তার, মিছিল, মিটিং, দখল, নির্বাচন পূর্ব আধিপত্য প্রতিষ্ঠাও অস্ত্র ব্যবহারের প্রবণতার আরেকটি মূল কারণ। অপরাধী গোষ্ঠীর রাজনৈতিক শক্তির অঘোষিত হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় এমন অভিযোগও উঠে আসে। ফলে গ্যাং সদস্যরা নিজেদের আরও নিরাপদ মনে করে। তারা বিশ্বাস করে প্রয়োজনে রাজনৈতিক প্রভাব তাদের আইনি জটিলতা থেকে রক্ষা করবে। এতে করে গুলি করে হত্যার মতো চরম অপরাধ করতেও তারা দ্বিধা করে না। আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা, গ্যাংয়ের ভেতরে নেতৃত্ব পরিবর্তন, নতুন সদস্য নিয়োগ বা প্রতিদ্বন্দ্বীকে ভয় দেখানো, বহু মানুষের উপর মানসিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইচ্ছা। সাধারণ মানুষের জীবনে আগ্নেয়াস্ত্র ব্যবহারের ফলে প্রভাব। সাধারণ মানুষের জীবনে আগ্নেয়াস্ত্র হলো এক আতঙ্কের ছায়া এবং সবচেয়ে বড় ভুক্তভোগী এই সাধারণ মানুষই। জেনে আসি সাধারণ মানুষের জীবনে কেমন প্রভাব ফেলছে এই আগ্নেয়াস্ত্র। সন্ধ্যার পর দ্রুতই বন্ধ হয়ে যাচ্ছে দোকানপাট। অভিভাবকরা সন্তানদের ঘরের বাইরে যেতে নিরুৎসাহিত করছেন। রাতের বেলা মোটরসাইকেলের শব্দ শুনলে অনেকেই আটকে উঠছেন। গুলি কিনা এই সংশয় কাজ করছে মনে। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের অনিশ্চিত পরিবেশ দীর্ঘমেয়াদে নগরবাসীর মধ্যে উদ্বেগ, ভীতি ও আস্থাহীনতা বাড়িয়ে তুলছে। শিশুদের মধ্যে আতঙ্কের প্রভাব পড়ছে, যা ভবিষ্যতে সামাজিক আচরণে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
আগ্নেয়াস্ত্র ব্যবহারকারীদের আধিপত্যের বিস্তৃতির এত বিশালতা কেন? অপরাধী গ্যাংয়ের আধিপত্য বিস্তার, রাজনৈতিক ছত্রছায়ার সংঘটিত সহিংসতা এবং বিচারহীনতার সংস্কৃতি। সমাজবিজ্ঞানীরা বলছেন, তরুণদের বেকারত্ব, দ্রুত অর্থ উপার্জনের লোভ এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয়। আইন প্রয়োগকারী সংস্থার অভিযান থাকলেও ধারাবাহিকতা ও দ্রুত বিচার না থাকায় অপরাধীরা ভয় পাচ্ছে না। অনেক ক্ষেত্রে গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে আবার সংঘর্ষে জড়ানোর নজির রয়েছে। প্রশাসনের চ্যালেঞ্জ ও করণীয়। রাজধানীতে অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করা হচ্ছে। তবে বিশ্লেষকদের মতে কেবল অভিযান নয়, রাজনৈতিক সদিচ্ছা, সামাজিক উদ্যোগ এবং তরুণদের জন্য বিকল্প সুযোগ তৈরি করাও জরুরি। তবে এই নগরী যদি বাসযোগ্য রাখতে হয়, তবে গুলি আর আতঙ্কের এই চক্র ভাঙতেই হবে। আইন শৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃত্ব ও সমাজ সবাইকে একসঙ্গে দায়িত্ব নিতে হবে, নইলে পাড়া মহল্লার এই অঘোষিত যুদ্ধ থামবে না আর ঢাকার মানুষ প্রতিদিনই বাঁচবে এক অনিশ্চয়তার মধ্যে।